If you didn't have our military equipment, এতদিন ধরে ছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাশিয়ার সঙ্গে ৩ বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু গত ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর পাল্টে গেছে দৃশ্যপট। তাই সবার চোখ ছিল গতকালের বৈঠকে। সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও ক্রমশ কমছে, আপনার হাতে আর বিকল্প নেই। আমরা একবার চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন, কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে। ট্রাম্পের এ কথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন বাতিল হয়ে গেলে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও এদেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন।